আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেক টুলে আপনাদেরকে স্বাগতম। তো বেসিক্যালি এখন একটি নতুন যেই দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশে এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড ভিত্তিক যেই করোনা ভাইরাস ছড়াচ্ছে। আমরা মূলত সবাই বলি সাবধানতা সাবধানতা, শুধু এই রোগ নিয়ে সাবধানতা নয়, আমরা বাঙালি মানুষ সাবধানতা বলতে কি জিনিস দেখুন, এই ভিডিও দেখলেই এই লোকটি বাচ্চাটিকে লঞ্চ থেকে তুলে দিচ্ছে। দেখুন কি একটি কি একটি ঝুঁকি পার করে গেল এই বাচ্চাটি, আল্লাহ না করুক যদি এই বাচ্চাটা এখান থেকে, এই ছেলেটি, উনি সম্ভবত ওনার যাই হোক, যে ওনার সন্তান হতে পারে বা অন্য কোনো সম্পর্ক হতে পারে, ইনি যেই হোক, যেইভাবে এই বাচ্চাটিকে হচ্ছে এইভাবে এখান থেকে তুলে দিল এই এই নদীর মধ্যে। এইটা হচ্ছে চাঁদপুর থেকে, মনে করেন যে বড় লঞ্চগুলো ছেড়ে আসে চাঁদপুর বরিশাল থেকে। এই লঞ্চটি হচ্ছে চাঁদপুরগামী একটি লঞ্চ, অনেক বড় একটি লঞ্চ। এই লঞ্চ থেকেই হচ্ছে উনি ছোট একটি লঞ্চ, ছোট একটি নৌকাত করে উনি এই বড় লঞ্চকে হচ্ছে উঠিয়ে দিতে চাচ্ছিলেন এই ঝুঁকির জন্য। কেন ভাই এইভাবে কেন আপনারা আসতে যাবেন? দেখুন কত বিশাল একটি নদী, তার মধ্যে হচ্ছে এবং ঢেউ, এই বড় লঞ্চের ঢেউ, এখান থেকে হচ্ছে বাচ্চাটিকে উনি ফিক্কে মেরে হচ্ছে এটার মধ্যে দিতে যাচ্ছে। আল্লাহ না করে কোনো কারণে পা পিছলে যদি এখান থেকে পড়ে যেত, এই লঞ্চের হচ্ছে যে পাখা, যে ঘোড়াটা, যেখান থেকে যে স্পিডে এটা যে ঘুরে, এই বাচ্চাকে এখানে খুঁজেই পাওয়া যেত না। এমন স্পিডে হচ্ছে এটা ঘুরে, এই এখানে যে হচ্ছে প্রপেলারগুলো থাকে লঞ্চের, যেই ঢেউ, এই ঢেউয়ে তো বাচ্চা কেটে কুটে টুকরো টুকরো হয়ে যাবে, কোনো হদিস পাওয়া যেত না। কিন্তু এই এই লোকটা যেটা করলো, দেখেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কত একটি ঝুঁকি নিয়ে এই বাচ্চাটাকে তুলতে গেল। কেন? আমাদের সময়ের, আমাদের হচ্ছে সময় যে জীবনের মূল্য অনেক বেশি আমরা জানি, কিন্তু কেন হচ্ছে আপনারা এই রিস্ক নিতে যান? প্রতি 10 মিনিট পর পর এবং আধা ঘন্টা পর পর লঞ্চ আসে, আপনারা পরে লঞ্চ উঠতে পারতেন, বা দেখুন, বা লঞ্চ স্লো করার পর আসার পরে আপনারা উঠতে পারতেন, এইভাবে স্লো মোশনে উঠতে পারতেন। কেন আপনারা তারা নিয়ে এতগুলো মানুষের জীবন এইভাবে উঠতে যান আপনারা? আমরা সবাই নতুন যে করোনা ইস্যু নিয়ে সবাই বলি আমরা সাবধানতা হই, অনেক কিছু নিয়ে আমরা বলি, আসলে হচ্ছে সাবধানতার বড় জিনিসটা হচ্ছে, তো আমরা যদি বলি সেটা করি না। ঠিক এইরকম একটি ভুলের জন্য আমাদের বিশাল মাসুল দিতে হয়। আমরা ছোটো ছোটো জিনিসগুলো আমরা কেয়ারই করি না। তা আমি রিকোয়েস্ট করবো ভাই, আপনারা দয়া করে সবাই সবার জায়গা থেকে আপনারা সাবধানতা হন সব কিছু দিকে, যে কোনো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলি আমরা হচ্ছে বড় করে দেখি দেখি দেখুন এখানে হচ্ছে আমরা সবাই একবার হয়ে গেছে এই কাণ্ড দেখে। দেখুন এইরকম ঢেউ, দেখুন কী রকম ঢেউ, এই ঢেউর মধ্যে যদি পড়তো এই ছেলেটাকে পাওয়াই যেত না। তো ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।